এই যে বাবা, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটা খুব আদরের মেয়ে। আমি ওর জীবনে ওর শরীরে আমি ফুলের টোকাল দিয়ে দিই। তোমার চেয়ে ও বয়সে অনেক ছোট, কিন্তু তবুও আমি ওর রক্ষণাবেক্ষণের কারণে তোমাকে আমি ওরকে তোমার হাতেই তুলে দিলাম। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি মহাসুখী রাখবো। আমার তো আব্বা ধন সম্পত্তি টাকা পয়সা জায়গা জমির কোনো অভাব নাই। আপনার মেয়েকে আমি রাজরানীর মতো করে রাখবো। আচ্ছা আচ্ছা, দাসী বান্দিরা আপনার মেয়ের সেবা শুশ্রূষা করবো, সে বসে বসে থাকবে। আপনি এর জন্য কোনো টেনশন করবেন না। এখন তাহলে আসি আব্বা। আচ্ছা কথা বলি বাবা, যাই একটা আমার একটু ফোন দিয়ে। আচ্ছা আম্মা, তাহলে আমরা এখন আসি আম্মা। আসি। দেখে শুনে থেকো। দাদা, মেয়েকে নিয়ে বুঝি জামাই বাড়ি যাচ্ছেন? বেয়াদব, কষ্ট দেবো। এটা আমার মেয়ে না, এটা আমার নিজের বউ। একটা জুতা মারো, বেয়াদব কোথাকার। আসো আসো। এই যে বাগান ক্ষেত খোলা দেখতেছ, এগুলো সব আমার। একটু হাসো, লক্ষ্মীটি সারাক্ষণ শুধু মন বেজার করে থাকি। এই তো কত সুন্দর দেখা যাইতেছে আমার লক্ষ্মী। আসো 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 আসো। এই যে দেখতেছ, এটাই আমার বাড়ি। আসো চলো আসো। এই যে কালকে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আজই তোমাদের বাড়ি যাইতেছি। আমি কিন্তু তোমাদের বাড়িতে যে তোমাদের গ্রাম ঘুরে ঘুরে দেখবো, আর আব্বার সাথে বাজারে যে চা খাবো। আপনি কোনো টেনশন করেন না, আমি আমার আব্বারে বলে দেবনি যে আপনার যে মেয়ের জামাইকে নিয়ে একটু ঘুরে বেড়ান, একটু চা খান। আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নাতিনকে নিয়ে বুঝি নাতিন জামাই বাড়ি যেতেছেন মিষ্টি মিষ্টি নিয়ে। বেয়াদব কোথাকার, নাদান কিছু বোঝে না। এটা আমার নিজের বউ, কিসের নাতিন? বেয়াদব। কি দিনকাল আসলো, কত কি যার দেখতে হবে। এই জুয়ান মায়ের বুড়া জামাই, হায় রে হায় দুনিয়া, আরো যে কত কি দেখতে হবে। বাবা একটা কথা কই আমি। আচ্ছা বলো। তুমি কি এটা কাম করছো? কেন? এই যে আমার এত সুন্দর একটা মাত্র মাইয়া, তুমি কি একটা বুড়া বাটার লগে বিয়া দিছো, এর লেগে আমি পাড়া প্রতিবেশীকে তো মুখ দেখাতে পারতেছি না। আরে তুমি তো আধুনিক যুগের কথা জানো না। আধুনিক যুগ খুব খারাপ। আমি যে কাজ করছি আমি বুঝে শুনেই করছি। কারণ হইল, যদি আমি এই আধুনিক যুগের যে সমস্ত ছেলেপেলে, এই সমস্ত ছেলেপেলে অনেক সময় এই নেশাখোর, তাসখোর, তারপরে মনে করো যে আধুনিক যুগের ছেলেপেলে কোনো কাজকর্ম করে না, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি আসে যে ওই বউরে মারধর করে, যে শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আয়। বুঝছো? আমি যেখানে বিয়ে দিছি ওই লোকের তো কোনো অভাব নাই, রাজভর সম্পত্তি, যার কিছু যে সময় যেটা প্রয়োজন টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। এগুলো আমি ভাইবে চিনতে এই মেয়েটার বিয়ে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? আম্মা ভালো আছে? ভালো আছে। আজকে তুমি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো বাবা, যাও, ঘরে আসো। তুমি ঘরে যাও আম্মা, মা, এই মিষ্টির কার্টনটা নিয়ে এটা নিয়ে যাও। আর শোনো, আমরা
ওই দোকান থেকে জামাই নিয়ে একটু চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইসো আচ্ছা জান আব্বা। দোকানদার জি আমাদের 2 কাপ চা দাও। খান সাহেব, বিয়া সাহেবের নিয়ে কি চা খেতে আসছেন নাকি? এটা আমার বিয়াই না, এটা আমার মেয়ের জামাই। চলেন আব্বা, এই দোকানের চা খাবো। চলেন আব্বা, চলেন এই দোকানের চা খাবো। যা দেরি করতেছিস কে না মা, আমার যাইতে ইচ্ছে করতেছে না মা। আল্লাহ কি করিস না দেখ, এখন তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে পাওয়া লাগে। মেয়ে মানে জন্ম নেই বাপের বাড়ি, সারাদিন শ্বশুর বাড়ি কাটা বুঝোস না মা। যা মা যা। বাবা আব্বা হ্যাঁ, তুই চলে যা শ্বশুর বাড়ি, জামাইয়ের সাথে চলে যা। জামাইয়ের বাড়ি তো নিজের বাড়ি। তোরে নিতে যাবো, চিন্তা করিস না যা। আব্বা, হ্যাঁ, আমি মেয়েকে বুঝা। মেয়েকে তো বোঝালাম, মেয়ে ও তো আমার ওই যে ওর ছোট বয়সী তো, ওরা কোনো ভালো বুদ্ধি আসে না। এই কারণে ও এই সমস্ত। বাবা ছোট মানুষ তো, সেরকম তো বয়সও নাই, সমস্যা নাই মা। যা যাও চলো। মা, যাও যাও। আসো, আবার কদিন পর আমি তোকে নিয়ে আসবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেগে তোমার করছিলাম, মাইয়াটা সেরকম বয়স হয় না। আর 2-4 বছর থাকতো ঘরে, তাই কি সমস্যা হইতো? আর এমন দেখে বিয়ে দিচ্ছে একটা বুড়া বেটা দিকে, দেখো আর মাইয়া সংসার করে কিনা। আধুনিক তারপরে যুগ তো বুঝবা। ভালো না, তুমি তো বুঝবা না। তুমি না বলছিলে এখন দেখো আমার মেয়ে সুখেই আছে। হ্যাঁ তুমি ঠিক করছো। যা দোয়া করো মাইয়া যেন শান্তিতে থাকে, সুখে থাকে। সেটাই দোয়া করো, আমরা কদিন পরে মেয়ের বাড়ি ঘুরে আসবো। না আমি চিন্তা করতেছি কোনটা, বাবুর মাইয়া যাইবা লাগছে, দেখলে না ও যাই বই না, ওর বাপ খাই বই না, এর লেগে আমি একটু ভয় পাইছি। বাচ্চা পোলাপান তো, এত জ্ঞান হয় নাই তো, এত বয়স হইলে সব ঠিক হয়ে যাবে। তুমি ই করো, আমি বাজারে যাই, বাজারে গিয়ে হ্যাঁ আমি আর করছি বললাই আমার শ্বশুর বাড়ির থেকে। আর আমি কোনোদিনও যাইতাম না মা। জামাই কই পলাই আছিস মানে? ওই জামার কথা আর করো না, তুমি জানো জামাই কাশতে কাশতে একবার পায়খানা করে যা, এই গন্ধ কি গন্ধ মা জানো না, মানে আমার মাথা মুথা ঘুরে গেছে। হয়েছে এবার শান্তি পাইছো? তোমার কইছিল না যে ও তোমাকে বুইলা করে থেকে বিয়ে দিও না? আমার মায়ের এমন কি বয়স হয়েছে, এখন বোঝো, সামলাও এখন। হায় রে, আমি কি তাহলে বড় ভুল করে ফেললাম? দেখছো টাকা পয়সা, ধন সম্পদ, দালান কোটা দেখে আমার মাইয়া সুখে থাকবো। এখন না তুমি যাই সংসার করো, আমার মাইয়া আর যাই বলে বাইতে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, এরকম কাম আপনারা কেউ করেন না, এরকম বুড়া মেয়ে জামার সাথে কেউ মেয়ে বিয়ে দেন না। আমি অনেক ভুল করছি, আমার মেয়ের জীবনটা সর্বনাশ করেছি।